আমরা যখন আকাশের দিকে তাকাই, তুলোর মতো ভেসে থাকা এই সাদা মেঘগুলো আমাদের কাছে খুব হালকা মনে হয়। কিন্তু আপনি কি জানেন এই মেঘের বাস্তব ওজন কত? আপনার কল্পনার চেয়েও এটি কত গুণ বেশি ভারী হতে পারে। আসসালামু আলাইকুম। আজ আমরা উন্মোচন করব মেঘের ভেতর এক অবিশ্বাস্য মহাজাগতিক বিজ্ঞান। 1960-এর দশকে আবহাওয়াবিদ পেগি লেমন প্রথমে মেঘের ভেতর পানির ঘনত্ব মেপে এর ওজন বের করে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, আমরা আকাশে সচরাচর যে মাঝারি আকারের সাদা মেঘ দেখি তার ওজন প্রায় 5 লক্ষ কিলোগ্রাম, যা প্রায় 100টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজনের সমান। এখন প্রশ্ন হলো, এত ভারী বস্তু আকাশে ভেসে থাকে কিভাবে? আসলে মেঘের নিচের গরম বাতাস এটি অদৃশ্য শুকনের মতো কাজ করে, যা এই লক্ষ লক্ষ কেজি ওজনের মেঘকে নিচে পড়তে দেয় না। এবার আসা যাক সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। আজ থেকে 1400 বছর আগে, যখন বিজ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না, তখন পবিত্র আল কোরআনে সূরা আল আরাফের 57 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون অবশেষে যখন বাতাস ভারী মেঘ বহন করে নিয়ে আসে, তখন আমি তা মৃত ভূখণ্ডের দিকে চালিত করি। এখন একটু লক্ষ্য করুন, আয়াতের ব্যবহৃত আরবি শব্দ সাকাল, এর আক্ষরিক অর্থ হলো ভারী বা ওজনদার। প্রাচীনকালের মানুষ মেঘকে হালকা মনে করলেও কোরআনে সুনির্দিষ্টভাবে একে ভারী মেঘ বলেছে। আধুনিক বিজ্ঞান যা 1960 সালে প্রমাণ করলো, একই সত্য 1400 বছর আগে কোরআনে অবতীর্ণ হওয়া প্রমাণ। কোরআন কোনো মানুষের বাণী নয়, এটি পরম সৃষ্টিকর্তারই বাণী। লক্ষ লক্ষ টন পানি মাথার ওপর অলৌকিকভাবে ভাসিয়ে রাখা কোনো কাকতালীয় ঘটনা নয়। সুবহানাল্লাহ। মেঘের এই বৈজ্ঞানিক সত্যটি আপনাকে কতটা আলোকিত করেছে তা কমেন্টে জানান।